আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাকে দেখাবো আমার মায়ের বানানো একটা স্পেশাল ভর্তা রেসিপি। অবশ্য আজকে আমার মায়ে বানাইবো না, আজকে আমি বানাবো আমার মতো করে, কিন্তু রেসিপিটা ঠিকই থাকবো। আর এই ভর্তা রেসিপিটা আপনারা কেরা কেরা এমনি বানায়া খান অবশ্যই ফুল ভিডিও দেখার পরে আমার কমেন্টে জানায়া যাইবেন। আর ভর্তা বানাবো, ভর্তার সাথে একটু ভাত মাখায় খাবো না, এটা কি হয়? এই জন্য আপনাকে লুভ লাগানোর লেগিয়া একটু ভর্তা দিয়ে ভাত মাখায় খাই আপনাকে একটু দেখাই দিলাম। চলেন তাইলে মূল রেসিপিতে চলে যায়। ভিডিও বেশি বড় করবো না, একদম সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো যাতে আপনারা বিরক্ত না হন। প্রথমে এখানে আমি টাকি মাছ নুন হলুদ মাখায় তারপরে ভাইজা নিমো, আর সাথে ভাইজা নিমো কতগুলা কাঁচামরিচ। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন কাঁচামরিচ ওই পরিমাণ মতোই দিবেন। তারপর আমি টাকি মাছের কাটাগুলো ভালো করে বাইসা নিছি, আর সাথে নিয়ে নিছি কতগুলা পেঁয়াজ। আর পেঁয়াজ ছাড়া কি ভর্তা হয় আপনারা এখন? এরপরে টাকি মাছ আর মরিচটারে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আইছি যাতে কাটা মাটা যা আছে সবকিছু মিশা যায়। তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখাই নিছি। তারপরে এখানে আমি নিয়ে নিছি সরিষা বাটা। আর আমার মায় অবশ্যই টাকি মাছের ভর্তায় সরিষা বাটা দিব, সরিষা ছাড়া তো সে ভর্তা বানাইবই না। তো সরিষা বাটা দিয়ে আমি ভালো করে সবকিছু মাখিয়ে নিলাম। আর একটা কথা কয়ে রাখি, ভর্তার যদি আসল টেস্ট পাইতে চান তাহলে পাটায় বাইটা খাইবেন। আমি তো একটু অলস বেশি, আমার মায় অবশ্য শিল পাটায় বাইটায় তারপরে ভর্তাটা করে, আর আমি অলসতার কারণে ব্লেন্ডার মেশিনে করলাম। আর সরিষা বাটাটা কিন্তু অবশ্যই শিল পাটায় বাইটা নিছি, তারপরে পরে মিশিয়ে নিছি। সবকিছু মিশানি শেষ হয়ে গেলে এখন করার মধ্যে দিয়ে নেবো পর্যাপ্ত পরিমাণ তেল। আর এই জায়গায় সরিষার তেল দিয়ে দিলে একটু বেশি ভালো হয়, সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। তারপর কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু হালকা ভাবে ভাইজা নিমো, অত বেশি ভাজতে যায় না, তাহলে কিন্তু মজা লাগবে না। আর একটা কথা, তারপরে আমি কিন্তু এনে পরিমাণ মতো লবণ দিয়ে নিছি। আপনারাও কিন্তু আবার লবণটা দিয়ে নিন, লবণ না দিলে কিন্তু মজা লাগবে না। তো সবকিছু দিয়ে মিশানোর পরে এখন আমি মাখিয়ে রাখা ভর্তাটা দিয়ে দিব। ভর্তাটা দেওয়ানোর পর তারপর লাইটা চেড়ে একটু ভালো মতো ভাইজা নিবো। আবার অত বেশি খড়খড়া করে ভাইজেন না, তাহলে কিন্তু ভর্তার টেস্ট থাকবো না। একটু লাল লাল করে ভাইজে নিবেন, বেশি লাল লালও না, মানে হালকা একটু লাল লাল যখন হয়ে যাবো তখন ভর্তাটা নামাইয়া নিবো। এখন এই পর্যায়ে ভর্তার চেহারা দেখে আপনাকে বুঝে নেওয়া লাগবে যে আমি কতটুকু পরিমাণ ভাজছি। যদি না বুঝেন তাহলে তো আমার কিছু করার নাই। তো এত স্বাদের ভর্তা আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাইয়া যাবেন। আমার মায়ের বানানো এই টাকি মাছের ভর্তাটা আমার খুবই পছন্দ। অবশ্য মায়ের হাতে রান্না সবই আমার পছন্দ, টাকি মাছের ভর্তাটা একটু বেশি পছন্দ, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।